প্রিয় দর্শক, আবহাওয়া সংক্রান্ত আপডেটে আজ সান্ধ্যকালীন আপডেটে সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে বাংলাদেশের আশেপাশে যে পরিস্থিতি রয়েছে এবং বঙ্গোপসাগরে আবহাওয়ার যে পরিস্থিতি রয়েছে, আবহাওয়া অধিদপ্তর যা জানাচ্ছে যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় যে লঘুচাপটি তৈরি হয়েছিল সেটি কিছুটা সরে গিয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তার আশেপাশে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে এবং এটি আরও ঘনীভূত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবং আগামী 24 ঘন্টার মধ্যে এটি ঘূর্ণীভূত হয়ে শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড় রেমালে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই অবস্থায় আগামী 24 ঘন্টায় বাংলাদেশের ওপরে আবহাওয়ার যে পরিস্থিতি থাকবে, ভারী কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে নেই। শুধুমাত্র চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া সহ বৃষ্টি, কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শিলাবৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামী 24 ঘন্টায়। দেশের অন্যান্য অংশে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক অবস্থাতেই থাকবে। মাদারীপুর, গোপালগঞ্জ, সিলেট, চট্টগ্রাম, রাঙ্গামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, বান্দরবান, খুলনা, মংলা, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, খেপুপাড়া এবং ভোলা এইসব জেলাসমূহের ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা আগামী 24 ঘন্টাতেও অব্যাহত থাকবে। পরবর্তী দিনগুলিতে অর্থাৎ 24 তারিখ এবং 25 তারিখ মোটামুটি একই রকম আবহাওয়ার পরিস্থিতি থাকবে। তবে ঘূর্ণিঝড় রেমাল তৈরি হয়ে যদি বাংলাদেশে ল্যান্ডফল করে যায় তাহলে আবহাওয়ার বিরাট পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 72 ঘন্টায়। ঘূর্ণিঝড় রেমাল এখন যে অবস্থায় রয়েছে, যে ঘনীভূত হচ্ছে, ধীরে ধীরে শক্তি সঞ্চয় করছে, আগামী 24 ঘন্টায় অর্থাৎ 24 তারিখের মধ্যে, আগামীকাল 24 তারিখের মধ্যে এটি সম্পূর্ণরূপে একটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাবে এবং আরও বেশি শক্তি সঞ্চয় করবে। 25 তারিখে এটি শক্তি সঞ্চয় করে তীব্র ঘূর্ণিঝড়ে, শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাবে। এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম রেমাল এই অবস্থায় কিন্তু পৌঁছাতে পারে আগামী 25 তারিখের মধ্যে এবং 25 তারিখের মধ্যে এই রেমাল কিন্তু আঘাত করবে স্থলভাগে আঘাত করার সময় যে স্থানে আঘাত করবে সেটি মোটামুটি এখন যা দেখা যাচ্ছে এই মুহূর্তের আপডেট অনুযায়ী, এই মুহূর্তের ওয়েদার মডেল ম্যাপগুলি যা জানাচ্ছে যে এটি কিন্তু পশ্চিমবঙ্গ, উড়িষ্যা উপকূল ঘেঁষা অঞ্চলে আঘাত করবে বলে মনে হচ্ছে। এর আগে বাংলাদেশের উপকূলে সরাসরি আঘাত করবে বলে দেখাচ্ছিল, কিন্তু এখন এটি পরিবর্তিত হয়ে যা দেখাচ্ছে যে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের ওপরে এর প্রভাব সবথেকে বেশি থাকবে। বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া এবং কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে ইসিএমডব্লিউএফ আরেকটি ওয়েদার মডেল ম্যাপ অনুযায়ী এটি কিন্তু 25 তারিখ প্রবল ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার পর 26 তারিখে কিন্তু এটি বাংলাদেশেই সরাসরি সুন্দরবন এলাকায় সরাসরি আঘাত করতে যাচ্ছে স্থলভাগে এই মুহূর্তের আপডেট অনুযায়ী, এবং প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়া যেটা থাকবে প্রায় 100 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হতে পারে কোনো কোনো জায়গায়। এছাড়া আইকন ওয়েদার মডেল ম্যাপ যেটা রয়েছে তার যে আপডেট রয়েছে, আইকন ওয়েদার মডেলের যে আপডেট সেই অনুযায়ী কিন্তু এই ঘূর্ণিঝড়টি মারাত্মক আকার ধারণ করতে যাচ্ছে। কোথাও কোথাও এর গতিবেগ প্রায় 200 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হতে পারে। দমকা হাওয়ার যে গতিবেগ সেটা কিন্তু প্রায় 200 কিলোমিটার প্রতি ঘন্টা বেগেও পৌঁছাতে পারে কোনো কোনো জায়গায়, এবং এটি বাংলাদেশের প্রায় সম্পূর্ণ উপকূলবর্তী এলাকা, পশ্চিমবঙ্গের দীঘা, হলদিয়া, খড়গপুর এইসব জায়গায় এবং উড়িষ্যার জলেশ্বর এবং বালাসোর এইসব জায়গায় সরাসরি আঘাত করার সম্ভাবনা রয়েছে। তবে দিক পরিবর্তন করে এটি যে বাংলাদেশের দিকে আসবে না সেটাও বলা যাচ্ছে না, কারণ গত 3 দিন থেকে আমরা দেখছি আবহাওয়া মডেলের আপডেটে প্রতিদিনই একটু না একটু পরিবর্তন আসছে। তাই তাজা খবর জানার জন্য চ্যানেলটির সঙ্গে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন। অনেক ধন্যবাদ।